অনেক দিন পর আমি ভিডিওটা করছি। কাজের অনেক প্রেশার ছিল, তাই ভিডিও করা হচ্ছিল না। তার জন্য সরি সবাইকে। তো তোমরা কেমন আছো বলো। তো আজকে ভাবছিলাম একটা টপিক নিয়ে আলোচনা করি। সে টপিকটা হচ্ছে ই কমার্সের ওপর। আজকে আমাকে অনেক কাস্টমার আমাকে জিজ্ঞেস করে, আমাদের টিমকে জিজ্ঞেস করে, আমরা কি ই কমার্সের জন্য কি নিজেদের ওয়েবসাইট তৈরি করব, না মিশোতে লিস্ট করব, ফ্লিপকার্টে লিস্ট করব, অ্যামাজনে লিস্ট করব, এইগুলো আমাকে জিজ্ঞেস করে। এবার একটা কথা বলি, মিশো বলো কি ফ্লিপকার্ট বলো কি অ্যামাজন বলো, ওগুলো থার্ড পার্টি প্ল্যাটফর্ম। ওরা ওদের কমিশন নেবে, ওদের সব কিছু ওরা নেবে। নেওয়ার পর তাদের কমিশন কেটে তোমার কাছে টাকা ঢুকবে, ঠিক আছে। এবার ই কমার্সের ক্ষেত্রে আমি যেটা মনে করি, অ্যাজ মাই ওপিনিয়ন, তুমি নিজের ওয়েবসাইট তো করবেই, তার সাথে তুমি নিজে একটা মিশো বা অ্যামাজন বা ফ্লিপকার্টে তোমাদের ব্র্যান্ডের একটা অ্যাওয়ারনেস করে রাখবে। এবার বলি কী করি, ধরে নাও একটা টি শার্টের ব্র্যান্ড, ঠিক আছে। আচ্ছা, টি শার্টের ব্র্যান্ডে তুমি একটা ওয়েবসাইট করলে abc.com বলে, খুব ভালো কথা। এবার চেষ্টা করবে সেই টি শার্টের ব্র্যান্ডটাকে মিশোতেও লিস্ট করা। মিশোতে লিস্ট করতে গেলে তো জিরো কমিশন মিশোতে আসে। ওখানে ROI প্লাস যদি অ্যাড চালাও, ওখানে প্রচুর প্রচুর ওখান থেকে সেল আসবে। এবার তুমি চেষ্টা করে মিশোতে অ্যাড দিলে, মিশোতে তোমার ওখান থেকে 3-4টে বেস্ট সেলিং, 4টে মতো মনে হচ্ছে তোমার বেস্ট সেলিং টি শার্টের ডিজাইন, 5টা মতো মিশোতে দিলে, সেই 5টাটাই তুমি ফ্লিপকার্টে দিলে, সেই 5টাটা তুমি অ্যামাজনে দিলে। এতে কি হলো, মিশো থেকে তোমার সেলটা বাড়ছে, খুব ভালো কথা। ফ্রিতে মার্কেটিংটাও হচ্ছে। বলো কীভাবে ফ্রিতে মার্কেটিং হচ্ছে। আচ্ছা, মিশো থেকে তোমার কাছে যে অর্ডারগুলো আসছে, এবার সেই অর্ডারগুলো তুমি যখন ডিসপ্যাচ করবে, তার মধ্যে তুমি তোমার ওয়েবসাইটের কিন্তু ডিটেলসটা দিয়ে দিতে পারছো তোমার একটা লিফলেট দিয়ে। তো যে কাস্টমার নিল কি না নিল, প্লাস ওখানে একটা অফার চালিয়ে দিয়ে, তুমি যদি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করো তাহলে 20% অফ পেয়ে যাবে। এবার তাদের ওপর, তারা সেখান থেকে, সে মিশো থেকে, সে তো চাইবে মিশোর থেকে তুমি তো তার ওয়েবসাইট থেকে, আপনার ওয়েবসাইট থেকে যদি নেয়, তাহলে সেখান থেকে তার সেলটা, মানে তার রেটটা কমছে। এবার আপনারও সেলটা বাড়ছে, আপনাকেও মিশোকে কমিশন দিতে হচ্ছে না, আপনার ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাও বেড়ে যাচ্ছে। এই করে করে একজনের থেকে দুজন থেকে 10জন এরমভাবে করে বাড়ছে। কিন্তু একটা জিনিস আমি সবসময় সবাইকে একটা কথাই বলবো, কোয়ালিটি মেনটেন করবে। কোয়ালিটি মেনটেন করলে, আজকে তোমার সেল আসছে না মনে হচ্ছে, সেলের বেস্ট টেকনিক তো আমি বললামই। যদি তুমি মনে করো অ্যাড চালাবো না, মিশোতে তুমি ডালো, ফ্লিপকার্টে ডালো, অ্যামাজনে ডালো, আর সেই সেই তার মধ্যে ক্যাটালগ দিয়ে দাও। যদি তোমরা বেশি, এবার ওয়েবসাইটের মধ্যে কী করলে, অনেক স্পেশাল আইটেম রাখলে, যেগুলো ওয়েবসাইটের মধ্যে, যেগুলো মিশোতে নেই, তারা ওখান থেকে তারা আপনার ওয়েবসাইটে ঢুকলো বা অ্যাপে ঢুকলো, ঢোকার পর ওখান থেকে কিনলো। প্লাস আরও বিভিন্ন ই কমার্সের মধ্যে তা আপনাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং করুন। আপনাদের এরিয়ায় অনেক লোকাল ইনফ্লুয়েন্সার আছে, তাদের দিয়ে মার্কেটিং করান। তারা হচ্ছে আপনার ব্র্যান্ড সম্বন্ধে একটু বললো, সেই যে ব্র্যান্ড সম্বন্ধে যেটা বললো সেটাকে আপনি ফেসবুকে অ্যাড চালান বা গুগলে, ইউটিউবে অ্যাড চালান। তো এইভাবে গ্রো করুন। আজকে একটা বিজনেস, ই কমার্স বিজনেস বলুন কি অনলাইনে বিজনেস, একদিনের ব্যবসা না। একদিন আপনি মনে করছেন আজকে আমি খুললাম, কালকের থেকে আমার কাছে হাজার সেল আসবে, জীবনে আসবে না। কারণ মার্কেটে অনেক টাইকুন বসে আছে। এবার আপনার সেলটা তখনই আসবে যখন হচ্ছে আপনার ব্র্যান্ড সম্বন্ধে লোকে জানবে। সবসময় একটা চেষ্টা করবেন, সেলের পেছনে ঘুরবেন না, সবসময় চেষ্টা করবেন যাতে আপনার ব্র্যান্ডটার অ্যাওয়ারনেসটা হয়। সে সে যেভাবেই হোক, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস যদি একবার হয়ে যায়, দেখবেন আপনার অটোমেটিক আপনার সেলটা বাড়ছে। তো এই পলিসিগুলো ইউজ করবেন। যদি এই পলিসিগুলো ইউজ করেন, আমার মনে হয় কোনো অনলাইনে বিজনেস কোনো বড় কথা না, খুবই ইজি। মানে এমন না যে, মানে আজকে আমি, মানে অনেকে আছে কোটি কোটি টাকা সেল করছে এই অনলাইন থেকে। এবার অনেকে আছে শুধু মিশো থেকে বা ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে প্রচুর টাকা সেল করছে। এবার আমি এরকম এগুলো আলাদা আলাদা করে একটা করে মানে ভিডিও করব। মিশোতে কীভাবে নতুন নতুন টেকনিক ইউজ করা যায়, ফ্লিপকার্টে কী করে টেকনিক ইউজ করা যায়, অ্যামাজনে টেকনিক ইউজ করা যায়, সেগুলো আলাদা আলাদা করে ভিডিও বলবো। কিন্তু তার সাথে সাথে চেষ্টাটা করবে যাতে নিজের ওয়েবসাইটটাও রান করা। ওয়েবসাইট করতে কত আর খরচা হবে, 15,000 হার্ডলি একটা ওয়েবসাইট করতে। তার মধ্যে প্রোডাক্টগুলো ঢালবে, সেই প্রোডাক্টগুলি তুমি মিশোতে রাখলে, সেই প্রোডাক্টগুলি তুমি তোমার ফ্লিপকার্টে রাখলে, অ্যামাজনের সেলার প্ল্যাটফর্মে রাখলে। হ্যাঁ, মিশো বলো কি
ফ্লিপকার্ট বলে কি অ্যামাজন বলে সেগুলোতে করতে তোমার জিএসটি লাগবে। মিশোতে জিএসটি লাগে না বলে, কিন্তু মিশোতে দেখো জিএসটি ছাড়া তুমি যদি অন করো তোমার নিজের স্টেটের মধ্যে, মানে ওই তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলেই তুমি সেল করতে পারবে। আর যদি তোমার জিএসটি থেকে অল ওভার ইন্ডিয়াতে তুমি সেল করতে পারছো। তো এখানে তোমার মানে অনেক মার্কেটটাও বেড়ে যাচ্ছে, কাস্টমার বেসও বাড়ছে, প্লাস সেখান থেকে তোমার ওই তাদের মধ্যে সেসব প্যাকেজিংয়ের মধ্যে তোমার লিফলেট দেওয়ার পর তার বিভিন্ন সেলও বাড়ছে। তো এইভাবে করতে থাকো। আশা করছি ই কমার্স কোনো বড় কথা না। ই কমার্স করে অনেক অনেক কোম্পানি আছে, মানে একটা অনলাইনে এসে ই কমার্স ওয়েবসাইট করে বিভিন্ন টেকনিক ফলো করে ট্যাকটিস ফলো করে বহুত বড় হয়ে গেছে, বহুত মানে প্রচুর টাকা সেল হচ্ছে, মানে মাস গেলে তাদের কাছে কোটি টাকা সেলটাও বড় কথা না। তো সেইভাবে আপনি ফলো করবেন। মার্জিন সবসময় চেষ্টা করবেন খুবই কম, বেশি মার্জিন দেবেন না। হ্যাঁ, এমনও মার্জিন দেবেন না যাতে আপনার শিপিং চার্জটাও আসছে না। সব কিছু মিলিয়ে একটা প্রফিট মার্জিন রেখে আপনি দেবেন। আর সবসময় চেষ্টা করবেন যাতে মানে কোয়ালিটিটা মেনটেন হয়। কোয়ালিটি যদি আপনি মেনটেন করতে পারেন দেখবেন আপনার সেল বুম করে বাড়বে। আজকে কোয়ালিটি যদি খারাপ প্রথম থেকে দেন, আজকে একটা কাস্টমার সাপোজ আপনি একটা যে কোনো ওয়েবসাইট থেকে একবার কিনবেন, দুবার কিনবে, দেখবেন আপনার কোয়ালিটি তার সেই কোম্পানির জিনিস কিনবেনই না। সেম ব্র্যান্ডের ওপর ধ্যান দিন। হ্যাঁ, এবার বলবেন আমি ব্র্যান্ডের ওপর ধ্যান দিলে তো আমার তো নিজের ম্যানুফ্যাকচার না, দরকার নেই নিজের ম্যানুফ্যাকচার। বিভিন্ন অনেক ম্যানুফ্যাকচারার আছে, তাদের কাছ থেকে আপনি র মেটেরিয়াল হিসেবে কিনুন, সেখানে আপনার নিজেদের ট্যাগলাইন লাগান, লেবেল লাগান। তো এইভাবে বিজনেসটা করুন। আমার অনেক কাস্টমার আছে তারা এইভাবে বিজনেস করে, তারা মিশোতেও করছে, ফ্লিপকার্টেও করছে, অ্যামাজনেও করছে, তার সাথে সাথে নিজের ই কমার্স ওয়েবসাইটেও করছে। যদি আপনাদের কখনও দরকার লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা বিভিন্নভাবে ই কমার্স আপনাকে হেল্প করে দেবো। সেটা মিশো থেকে হোক কি আপনার নিজের ওয়েবসাইট থেকে হোক কি বাই ফ্লিপকার্ট থেকে হোক কি অ্যামাজন থেকে হোক, যে কোনোভাবে আমি হেল্প করে দেবো। আর আশা করছি গ্রোথ করুন, সবারই ভালো হবে। আমি অনেক দিন পর ভিডিওটা দিলাম, একটা মনে হলো একটা টপিক নিয়ে আলোচনা করতে, টপিকটা দিয়ে দিলাম। তো আবার মাঝের মধ্যে আমি চেষ্টা করব টপিক দেওয়ার। তাহলে আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, সাবস্ক্রাইব করতে তো আপনাদের অনেক কিছু লাগবে না, একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগবে লাইক করবেন। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই, বাই।